সুজিতদার কাছে সুজিতদা এইরকম একটা অভূতপূর্ব ঘটনা কি বলবেন, মানে এইরকম মানে প্রথমত তো এতগুলো ভাগ হয়ে গেল তৃণমূল কংগ্রেস, আমরা সত্যি বুঝতে পারছি না কোন তৃণমূল আসল তৃণমূল। নীলাঞ্জন তো বলবেন যে অবশ্যই কালীঘাট তৃণমূল আসল, কিন্তু আমি জানি না, টু থার্ড মেজরিটি তৃণমূলের একটা প্রতিনিধি আনতে পারছেন না আপনারা, টু থার্ড মেজরিটি একটা কর্মী নেই, একটা কর্মী নেই, নট আ সিঙ্গেল কর্মী। আপনাকে চ্যালেঞ্জ করছি, কি বুঝবো বলো ভাই, কি বুঝবো? রেগে গেলে হবে রাজনৈতিকভাবে, আমি একটু জল খেয়ে নাও, আমি একটু সুজিতদার কাছে আসি। সুজিতদা, হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা আমাদের সঞ্চালিকা ম্যাডাম এবং আমার ছোট ভাই নীলাঞ্জন। প্রথমেই বলি, নীলাঞ্জন অন ক্যামেরা দু একটা শব্দ ব্যবহার করেছে, আমরা মনে করি আমরা এখানে একটা কথা প্রথমেই বলে রাখা ভালো, দু তিনটে শব্দ আমার কানে লেগেছে আনপার্লামেন্টারি। আমি ভাইকে বলবো এই শব্দগুলো এখানে আমি পুনরুচ্চারিত করছি না, এই শব্দগুলো আমাদের ছোট ছোট বাচ্চারা দেখে, অনেকেই দেখে, তারা শুনবে এবং তারা শুনে এই আনপার্লামেন্টারি শব্দগুলো নিশ্চয়ই তারা ভালোভাবে নেবে না এবং সমাজের পক্ষে ক্ষতিকর। দু তিনটে শব্দ ব্যবহার করেছি, আমি রিপিট করলাম না, আপনি শুনে নেবেন, দরকার হলে শুনবেন। ও দু তিনটে শব্দ আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করেছে, যেটা ঠিক হয় প্রথম। দ্বিতীয়ত, নীলাঞ্জন ভাই রাজনীতিতে বলে রাখি, রেগে যাওয়া মানে হেরে যাওয়া, রাজনীতির আগের কোনো জায়গা নেই। কষ্ট হবে, নিশ্চয়ই কষ্ট, আমাদের 98-এ কষ্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে রেগে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবনটা গিয়ে দখল করেননি, বুঝলেন না? কি করেনি 98-এ? কি ছুরি? আজকের কুণাল ঘোষ বলছে গাদ্দার, ও বললো গাদ্দার। গাদ্দার তো বাংলার গাদ্দার, সবচেয়ে বড় গাদ্দার, 2 শতাব্দী সেরা গাদ্দার তো মমতা ব্যানার্জি। কী দেয়নি কংগ্রেস, কী দেয়নি? এমপি, যুব কংগ্রেস সভাপতি রাজীব গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী সোনিয়া গান্ধী, কী দেয়নি? কিন্তু তারপরেও তো পিছন থেকে ছুরি মেরেছে, মানেনি।